অভিনেতা সিদ্দিককে ধরে নেয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় একদল মানুষ তাকে ধরে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেলেই এই অভিনেতাকে রাজধানীর কাকরাইল থেকে ধরে নিয়ে রমনা থানায় সোপর্দ করা হয়। পরে রমনা থানার সামনে একে একে ভিড় করে মানুষ। সিদ্দিককে ধরে আনার ঘটনা বর্ণনা করেন এভাবে। সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল, তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয়, সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকথ্য ভাষায় যখন আপনার কথা বলতেছিল, আমি দেখার সাথে সাথে আমার মহানগরের সাধারণ সম্পাদক হান্নান সামি ভাই, তাকে আমি তখন বলি যে ভাই ঠিক আছে, আপনার এই যে ওই যে অভিনেত্রী দালাল এখানে আছে, কি করবো? তখন সে বলল যে ওকে ধরে তুমি থানায় সোপর্দ করো। অভিনয় জগতের তারকাদের প্রতি সাধারণ মানুষের দুর্বলতা আছে বলেই তারা সেই সুযোগ কাজে লাগিয়ে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন ছাত্রদলের এই নেতা। খুনি হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে খুনি হাসিনা কিছু উৎকৃষ্ট নিকৃষ্ট মানের দালাল তৈরি করেছিলেন, এবং সাধারণ মানুষ যেহেতু অভিনয়ের দিকে সিনেমা নাটকের প্রতি একটা দুর্বলতা রয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি মানুষ দুর্বল, তারা মনে করতো যেহেতু একজন অভিনেতা এই ধরনের কথাবার্তা বলে তাহলে এর আংশিক সত্যতাও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সেক্টরে যারা দালালি করেছে অভিনয়ের জগতে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের দালালের নাম হচ্ছে এই সিদ্দিক। গুলশান থানায় দুটি মামলা আছে বলে সিদ্দিককে একটি অ্যাম্বুলেন্সে করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সিদ্দিক আওয়ামী লীগ আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে মনোনয়ন চেয়েছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।